রাজনীতিক নেতারা হাসপাতালে ভিড় করতেছে, এটা নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হইতেছে। কারণ হাসপাতালে শত শত আহত, এই যে উত্তরায় বিমান বিধ্বস্ত, এই যে মাইলস্টোন ট্র্যাজেডির যত আহতরা আছে সব কিন্তু ঢাকা মেডিকেল এবং বান ইউনিটে এখানে আছে, তারা চিকিৎসাধীন অবস্থায়। আত্মীয় স্বজনরা সেখানে অস্থির অবস্থা। এইখানে রাজনীতিক নেতারা, আমাদের রাজনীতিক নেতারা দলে দলে তাদের চেলাপেলা হান্ডি পাতিল লইয়া, একটা রাজনীতিক দলের প্রধান হোক, একটা রাজনীতিক দলের বড় নেতা হোক, অথবা মাঝারি ডকের নেতা হলেও তার নাকি 200-400 লোক এমনি থাকে। তাহলে হাজার হাজার যদি রাজনীতিক দলের নেতারা এখানে যে হাসপাতালে ভিড় করেন, আপনারা এই জন্য তো সমালোচনা হবেই, সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। আপনারা কি বলেন? কথা কি ঠিক আছে না কথায় ভেজাল আছে? কারণ আপনারা এখানে আপনাদের কাজ কি? আজকে আপনাদের কাজ কি? আপনারা চিকিৎসা দিবেন, আপনারা তাদের সেবা করবেন না? ভাই, আপনাদের দিয়ে তো এটা হবে না। কারণ এই হাসপাতালের ডাক্তার আছে, নার্স আছে, হাসপাতালের বিভিন্ন সেক্টরের লোক আছে, দায়িত্ব তাদের। তাহলে আপনারা এখানে কেন আসছেন আজকে ভিড় করার জন্য? কেন খামাখা ভিড় করেন? এটা তো সমালোচনা হয়েছে, ঠিক আছে তো? কথা ঠিক আছে না কথায় ভেজাল আছে? একটু কমেন্টে জানাবেন, জানান, একটু কমেন্ট করেন, শেয়ার করেন। কারণ আপনারা রাজনৈতিক দল করেন অনেকে, আবার কইবেন যে ভাই আমি, আমার বিরুদ্ধে আপনারা লাগতে পারেন। ভাই, কোন রাজনৈতিক দলের নেতা আইছিল, কারা আইছিল আমি তাও জানি না, কিন্তু এটা নিয়ে বিবিসিতে একটা প্রতিবেদন দেখলাম, এই কারণে বললাম। অনেকেই অনেক ফেসবুকে ওইটা নিয়ে লেখালেখি হইতেছে। কারণ কথা হলো, আজকে তো রাজনীতিক, আপনারা বিবৃতি দেন, আপনারা সুখ জানান, আপনারা নিহত আহতদের পরিবারের খোঁজ খবর নেন, তাদের কাছে যান। হাসপাতালে ভিড় করে দিন 400, 1000, 2000 মানুষ নিয়ে মহড়া দিয়ে এখানে এগুলোর দরকার আছে? কোনো দরকার আছে? কোনো দরকার নাই। এটা তো আসলে তো কাজটা ভালো হয় নাই। আপনারা কোনটা কন না? আপনারা আবার রাজনৈতিক দল করেন, আপনারা আবার কইবেন না ভাই, আপনারা কইলে আবার আপনাকে পথ থাকবো না। কিন্তু কথা হলো ভাই, আজকে ওইখানে তাদের যাওয়াটা মনে হয় খুব একটা উচিত হয় নাই, বা খুব একটা প্রয়োজনও তাদের ওইখানে যাওয়াটা আজকে প্রয়োজন ছিল না। এটা আমার ব্যক্তিগত মতামত। গেতো পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হইলে, তারপরে যখন এই মোটামুটি হলো, তারপরে তারা যায় খোঁজ খবর নিত রোগীদের অবস্থা কি। আজকে তো এমনি অবস্থা, কেরাসিন, কেরা মরে, কেরা বাঁচে, কেরা রক্ত দেয়, কেরা কারেন্টে দৌড়ে কুমকি যায়, দেখেন না এই কারবার? দেখছেন তো আপনারা, সারাদিনই দেখছেন। আজকে তো তাদের অবস্থায় কেরাসিন। আজকে এইখানে যায় ভিড় বাড়ানো মানে এটা চিকিৎসা সেবায় বিঘ্নিত করা, চিকিৎসা সেবাকে ব্যাহত করা। আমার কথা হলো ডাইরেক্ট এটা। আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনারা দেশের ভবিষ্যৎ, আপনারা ভবিষ্যৎ সরকার, ভবিষ্যৎ বিরোধী দল, যাই বলেন, আপনারাই ভবিষ্যৎ। আপনারা তো যাইবেনি, খোঁজ খবর নিবেনি। তাই বলে একটা এত ভিড়ের মধ্যে কে ভাই? এখানে তো আপনাদের কোনো কাজ নেই, আজকে তো সেখানে কোনো কাজই নেই, আপনাদের প্রয়োজনই নাই। আপনারা যান, যারা নিহত হয়েছে তাদের বাড়িতে বাড়িতে যান, তাদের জানাজায় যান, সেখানে যে একটা বক্তব্য দেন, তাতে কিছু ভোট বাড়বো, মানুষ আপনাদের ভালো করবো। না, জানাজায় আইছিল নেতা, তারে ভোটটা দিন না গো। কথা ঠিক আছে না কোথায় ভেজাল আছে? একটু কমেন্টে জানাইন। ভালো লাগলে শেয়ার করেন, ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই। ভালো থাকেন সবাই। উচিত কথা বললে আবার চাকরি থাকে না, এই কারণে মাঝে মাঝে একটু কম বলাই ভালো।